আজ 3 দিন চলতেছে, গলা কাটা মুরগের মতন ছটফট করতেছে। আপনি এখানে সেজদায় পড়ে কেন কাঁদতেছেন? একবার মাথা মোবারকটা উত্তোলন করুন, আমি আলীর দিকে লক্ষ্য করুন। নবী ভালো কয় না, মন্দ কয় না। আলী ডাক্তারকে বুঝতে পেরেছি, নবী গো আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি। আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী চাই কি চাই না? দুহাত দেখান, নবী চাই কি চাই না? আল্লাহ। আলী বলতেছে জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। সিদ্দিক আকবর ডাক আলিও আলিও, যে ফাতেমারে দিনে 2 একবার না দেখলে নবীর ভালো লাগছে না, ওই ফাতেমা ছাড়া কেউ নিতে পারবে না। মা ফাতেমাকে খবর দিলেন, দৌড়িয়ে গেলেন, যায় দেখেন সাজদায় পড়ে কাঁদতেছে। ফাতেমা তো আব্বুজি আপনি শের মোবারকটা উত্তোলন করুন, আমি ফাতেমা এসেছি, আমার দিকে একটু লক্ষ্য করুন। নবী কথা কয় না। ফাতেমা তো বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতকে দিয়ে দিছি। বলুন না সুবহানাল্লাহ। এখন নবী কোনো কথা কয় না, রাও করে না। ডাক আল্লাহ তুমি কই কই? আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, সাগর কান্দে, নদী কান্দে, পশু পাখি কান্দে গো। আমার আব্বুরে আর কত কাঁদাইবা? আল্লাহ তুমি কও না তোমার বন্ধুরে আমার বাড়িতে যাইতো। নবী কথা কয় না, রাও করে না। ফাতেমা ডাক বুঝতে পেরেছি কেন কাঁদতেছে। আমি আমার 2টি সন্তান নবীর উম্মতের জন্য কুরবানি দিছি। বলুন না ইয়া রাসূল। নবী শের মুবারক ছেড়ে দিলেন, সাজদা মুবারক ছেড়ে দিলেন। ডাক ফাতেমা তুই করলি কি? আমার 2 ভাইকে আমার উম্মতের মায়া দিয়ে দিলি। আল্লাহ তো দোস্ত যা চেয়েছি তা পেয়েছি, আর কাঁদতে হবে না। আপনি ফাতেমাকে নিয়ে আবু বকর আলীকে নিয়ে বাড়িতে চলে যান। নবীজি এসেছে, হাসাইন দৌড়িয়ে গেছে, হুসাইন দৌড়িয়ে গেছে। 2 ভাই 2 পাশে দাঁড়াইছে, এক বাইরে গলার মধ্যে চুমা দিছে, আরেক বাইরে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে। হাসাইন ডাক তোমার আব্বার বিচার বেশি ভালো না। আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছি। একজনকে গলার মধ্যে চুমা দিছে, আর একজনকে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে। তোমার আব্বার বিচার বেশি ভালো না। ফাতেমা ডাক বিষয় কি? মা ফাতেমা কো এই রহস্য, এই বেদ যদি তোমারে কইতে চায় নবী কো, এই বেদ যদি তোমারে কইতে চায়। হাসাইন কইছে আমার বিচার ভালো না। ফাতেমা কো আমার আব্বার মতো বিচারপতি পৃথিবীতে আর কেউ আসবে না। কইল কি? নবী কো শুনো, কথার বেদ কইলে তোমার চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হাসাইনকে হীরাচূর্ণ বিষ খাওয়াইয়া বিদায় করবে। এই বিষটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা পয়সা যাবে। আমি 2টা ঠোঁটের মধ্যে চুমু দিছি এই কারণে, হায় কায় বিশ্বের হীরাচূর্ণ বিষ খাওয়াইবে, আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। আমার ভাইয়ের গলার, হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছি, হীরার সরে দিয়া শিরচ্ছেদ করবে, শহীদ করবে। আমি চুমা দিছি এই কারণে, হীরার সরে দিয়া হুসাইবে, কিয়ামত পর্যন্ত গলা কাটবে না। এবার নবী ডাক করেছে, হুসাইন রে, তোমার মা তোমরা 2 ভাইকে আমার উম্মতের জন্য বিলাইয়া দিছে, কুরবানি দিছে, তোমরা রাজি নি? 2 ভাইয়ে দাঁড়ায়া কো আমরা রাজি। জোরে কোন আল্লাহু আকবার। সেই হাসাইনের ভালোবাসা চাই কি চাই না? হুসাইনের ভালোবাসা
হাত করে দেখান চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। জান্নাতের মালিক হলো আল্লাহ, বন্টন করবে নবী। জান্নাতের মালিক হলো আল্লাহ, বিলিয়ে দিবে মা ফাতেমা। জান্নাতের মালিক হলো আল্লাহ, বিলিয়ে দিবে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। উনাদের ভালোবাসায় নিয়ে কবরে যাব, উনাদের মোহাব্বত নিয়ে কবরে যাব। উনারা আমাদেরকে তরিয়ে নেবে। হুসাইন ডাক দিবে হাসরের মাঠে, নানা গো, নানা গো, তোমার ভাই হুসাইনকে ভালোবেসে যারা 1 টাকা 1 দিরহাম দান করেছে, ওই লোকটারে জান্নাতে দিয়ে দাও। ইমাম হুসাইনের মোহাব্বতে আজকের মাহফিলে কোন প্রেমিকা শুনি, আগামী বছরে সোহাদায়ে কারবালার মাহফিলে 10,000 টাকা দিবে। আশুরা 10 আশুরা 10 তারিখে পৃথিবী সৃষ্টি, 10 তারিখে পৃথিবীর ধ্বংস। যত খেলা হুদা খেলেছে, আদম খাওয়ার দরখাস্ত 10 তারিখে কবুল করেছে। ইউনূস নবী মাছের পেট থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। ইব্রাহিম ওলিউল্লাহ নমরুদের আগুন থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। আইয়ুব নবী 18 বছর কিরাত থাকার পরে 10 তারিখে মুক্তি পেয়েছে। জাকারিয়া করাতের চিরা থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। ইউসুফ নবী সাববিচ্ছের কূপ থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। এই 10 তারিখের খেলা কোন প্রেমিকা শুনি জানতো দিতা না। 10,000 টাকা আমার নবীর আওলাদের মোহাব্বতে আগামী বছরে মাহফিলে দিবে। আমি আব্দুর রহমান রেজবি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে তোমার অভাব থাকবে না। আওলাদের রাসূলের খাতিরে তোমার অভাব আল্লাহ দূর করে দিবে। হায় কায় বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। কয়বা কিছু বুঝি আনতে পারছি না। মুহররম আশুরাকে ভালোবেসে 10,000 টাকা দিয়ে আইছি। আসেননি কোন প্রেমিক? ভাগ্যটার একটু পরীক্ষা করেন। ইন্নামা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। বন্ধুরে, 12ই রবিউল আউয়ালকে ভালোবেসে যারা 12,000 টাকা দেয়, গাউসে বাকিরে ভালোবাসে যারা 11,000 টাকা দেয়, আশুরাকে ভালোবেসে যারা 10,000 টাকা দেয়, সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল হয়ে যায়। 1 বছর লাগবে না, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। 3 জন প্রেমিক আজকের মাহফিলে চাই। মিলাদুন নবীকে ভালোবেসে সামনে আসতেছে 12,000। একা গাউসে বাকিরে ভালোবেসে 11,000, আশুরাকে ভালোবেসে 10,000। এই 3টা লোক আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আগামী 1 বছরের ভিতরে তোমার অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। ও বন্ধু, মরে যাও, নবীর কাছে কইবা পুঁজিবারটা কিছু আনতে পারছি না। মিলাদুন নবীকে ভালোবেসে 12,000 দিয়েছি, গাউসে বাকিরে ভালোবেসে 11,000 দিয়েছি, আশুরাকে ভালোবেসে 10,000 টাকা দিয়েছি। এই ওসিলা পার হয়ে যাবে। আগামী ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে হাতটা তুলো। তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সময় 1 বছর। 12,000 টাকা একজন প্রেমিক যে কোনো সমস্যার জন্য। বাবাজি নাম কি? কত হাজার দিবেন? 10,000। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ তোমার মায়ের বান্দা আশুরাকে ভালোবেসে 10,000 টাকা, মাহফিজুল হক দিয়েছেন 10,000 টাকা। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানবীর হিসেবে কবুল করো, আশুরার খাতিরে তুমি কবুল করো। বলুন আমিন। মিলাদুন নবীকে ভালোবেসে একজন 12,000। 12ই রবিউল আউয়াল। আজকের মাহফিলে আল্লাহ আছে, আমার নবীও আছে। ইন্নামা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। এই বছর 12,000 টাকা নিয়ত করেন। সামনে কইবেন আমি একাই দেব 24,000, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। যে কোন একটা নিয়ত করে একটা ও নবী নিয় পারে করি ইয়া গো নবী, ওগো নবী, নবী ওলামি ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা আয়া
ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওলিয়াল্লাহ উসিলা ডাকি গো নবীজি আপনার দেখা দাও নবী গো নবী গো নবী গো দয়ার নজরে এ আরশ আপনার চরণে हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहोदों सलाम बलगल उला हसनत जमियो पीर खाते हाथ चले जाबे अल्लाहर खाते अल्लाह इन्नाल्लाज़ीना युबाय्युनाका इन्नामा युबाय्युनाल्लाह यादुल्लाहि फावका आयदिहिम আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাতে বায়াত করাইছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা আল্লাহ কুদুস যারা আপনার খাতে খাদ্য বায়াত নিছে ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা নবীরে পাই নাই আমাদের ভাই কি পরক কোন আয়াত আছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতা শাজার পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত চার তরিকার কোন পীর মুর্শিদের খাতে খাদ্য বায়াত নিবে কোন বান্দা কোন বান্দি আল্লাহ কো তার খাতে আমার হাত থাকবে আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন না নবীর হয়ে যাবেন আল্লাহর হয়ে যাবেন? যারা বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে কিসের নিয়তে তওবার নিয়তে। যারা এই মুহূর্তে নতুন করে নবীজির হাত মোবারকে হাত রাখবেন তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতে এইভাবে ধরুন বলেন আমি বায়াত করিতেছি নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে আব্দুর রহমান রেজভী সাহেবের ওসিলা নামাজ পড়িব রোজা রাখিব উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব সত্য তরিকায়ে কাদরিয়া গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা মুখে মুখে মুছে দেন। যারা বায়াত হয়েছেন তারা মরলে জান্নাত আল্লাহর উপর ভরসা রাখবেন মসজিদের নাম স্মরণ রাখবেন। যারা এই মুহূর্তে নতুন করে নবীজির হাতে হাত দিয়েছেন আজকের মাহফিলে নবীও আছে আল্লাহ আছে আমার নবীজির ডাইন হাতটাকে সোজা করে দেখাইয়া দেন। আল্লাহ যেন আপনাদের বায়াতকে কবুল করে বলুন আমিন জোরে বলুন আমিন। আমার সঙ্গে একটা ছেলে এসেছে আপনাদের জন্য একটু উপহার নিয়ে আসছে এটা হচ্ছে নালায়েন শরীফ। এটার মধ্যে যা কিছু আছে আপনারা মূল্য দিলে কিনতে পারবেন না সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি হয়। নবীজির চুল মোবারক আছে নবীজির দাড়ি মোবারক আছে নবীজির আংটি মোবারক আছে নবীজির দন্ত মোবারক আছে জুতা মোবারক আছে জুব্বা মোবারক আছে পাগড়ি মোবারক আছে পাঞ্জাবি মোবারক আছে। যে গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা দিয়েছেন গাউসে পাকের 11টার নাম তার মধ্যে আরবিতে বাংলাতে লেখা আছে। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে আসমানে জমিনে গজব সে ঘরে ঢুকবে না জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারবে না দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। মাত্র 50 টাকার বিনিময়ে এই নালায়েন শরীফটা বিক্রি করে 50টা টাকা দিয়ে একটা নালায়েন শরীফটা যত্ন করে আজকে ঘরে রাখেন আজকের থেকে তার অ্যাকশন শুরু হবে। আজকে নিয়ে ঘরে রাখেন আজকের থেকে তার অ্যাকশন শুরু হবে। মাত্র 50 টাকা মাত্র 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফটা যত্ন করে ঘরে রাখবেন এই উসিলাতে যা চাইবেন আল্লাহ তা দিবেন। মাত্র 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফ নিয়ে যান ভিতরে যারা নিবেন যে নিবেন আপনাদের কাছে আসতেছে আপনারা নিয়ে যান। তাবারক কি ফুটলা করছেন নিও তাবারকটা নিয়ে আসেন তাবারক আগে দেন পরে দিলে আমরা দুয়ার মিজে মন থাকতো না তাবারক মন যাবো তাবারক আগে দিয়ে দেন তাবারক আগে দিয়ে দেন
সকলে যার যার মাকসুদের উপরে আলহামদুলিল্লাহ সূরা পড়েন। সকলে যার যার মাকসুদের উপরে আলহামদুলিল্লাহ সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকুল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে তাবারক কি পাইতেছেন জানেন? বৎসরের প্রথম ফল। 12 বৎসরে 12 মাসে 1 বৎসর, 12 মাসে 1 বৎসর, 1 বৎসর পরে একটা ফল আসে তাল। তাল তাল খাইলে শরীরের তাল বাড়ে। আজকে তালের বড়া দেওয়া হচ্ছে আপনাদেরকে, তালের বড়া দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করবেন আগামী বছর মাহফিলটার জন্য আপনারা বিরিয়ানি খাইতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। বিরিয়ানির জন্য এমন একজন আসেননি, আজকের মাহফিলে একটা গরু দিবেন। কিরে দিবেন জানেননি? যদি আপনি বিদেশ যাওয়ার জন্য নিয়ত করতেছেন, যদি আল্লাহ বিদেশ কবুল করে এই কয়েক মাসের ভিতরে আপনি যাইতে পারেন, তাহলে আগামী বছর বিরিয়ানির জন্য তাবারকের জন্য একটা গরু দিবেন ছোট্ট কইরা। এটা আপনার ব্যাপার, কতটা দিবেন আমি বলবো না। 50,000 দেন, 40,000 দেন, 1000 লাখ দিয়ে দেন, এটা আপনার এখতিয়ার। বিদেশ গেছেন গরুটা দিবেন, গেছেন না দিতেই না। আপনি ছেলে বিয়ে করাইছেন, মেয়ে বিয়ে দিয়েছেন, কোনো সন্তান আদি হয় না, 10 বছর 20 বছর অতিবাহিত হয়ে গেছে। যদি আগামী 1 বছরের ভিতরে ছেলের গরু হোক মেয়ের গরু হোক, একটা ছেলে সন্তান হোক একটা মেয়ে সন্তান হোক, আল্লাহ দান করে, তাইলে একটা গরু দিবেন তাবারকের জন্য। সহি নিয়তে যদি হাত তুলে দেখাইতে পারেন, আগামী 1 বছরের ভিতরে দুইটাই পাবেন। ছেলের জন্য হোক মেয়ের জন্য হোক, আল্লাহ ছেলেও দিব মেয়েও দিব। আপনার আশা আল্লাহ পূরণ করব। সন্তান পাইলে গরুটা দিবেন, না পাইলে দিন না। কথা ক্লিয়ার? যদি এমন কেউ থাকেন, আমি আপনাকে নিয়ে দোয়া করব, আপনি আগামী বছরের জন্য নিয়ত করতে পারেন। তাবারকটা তারা দেন। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা উনজুর হালানা উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুই বিন কারো কাছে আল্লাহ করিবর হুদন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কুরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দানো হইরাস হইও না। আল্লাহ মুহররমের চাঁদের প্রথম তারিখ, শুহাদায়ে কারবালার চাঁদের প্রথম তারিখ, দিবাগত রজনীতে সাগর দিঘির পার ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে রাত্র গভীরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছে। একদল হাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল হাত বাড়াইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল হাত বাড়াইছি, আব্বাও নাই আম্মাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে কেউ নাই। আল্লাহ কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে রে আল্লাহ কঠিন রোগে ভুগিয়া, কেউ কান্দে সন্তান বিদেশ বিরাজ্যে হলাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে নিয়ে। কেমনে দিবে আজকের মাহফিল থেকে হালিগাতি ফিরাইয়া? সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক ভিক্ষার যদি খাতে নেই, যখন কোনো বান্দার দরে হাত বাড়াই, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে কি চাই। আমরা তোমার রহমতের দুয়ারে রাত্র গভীরে কেন হাত বাড়াইছি জানার বাকি নেই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ও আমার আল্লাহ, আগামী বছর মাহফিলে যারা দান করলো তাদের দানগুলি কবুল করো। হাদিয়া দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ, শহীদে কারবালা, শহীদে বদর, জান্নাতুল বাকি জান্নাতুল
তুমি আল্লাহ কবুল করো। সাইয়েদনা নবী আদম সফিউল্লাহ তাজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গাউস কত মোমন মোমনা তার শস্যবাড়ি মানে নেজে যেখানে সে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো, ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। আল্লাহ আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশী পিতৃবংশী বীর উস্তাদ আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে তাদের পক্ষে মাফ জীবনের গুনাহ মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা ফিরিয়ে দাও, যারা বিমারে তুমি সেবায় কামনা নসিব করে দাও। অবৈধ অভাব দূর করে ইন্দারিন থেকে মুক্ত করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ যাদের সন্তানের প্রয়োজন সন্তান দান করো। আল্লাহ যাদের ব্যবসা দুর্বল হয়ে গেছে লাভ করে দাও। মাওলা রে মাহফিল খানা এই সাগর দিগির পার সোহাদে কারবালার স্মরণে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ যারা দান করেছে তাদেরকে বারবার দান করার তৌফিক দিও, তাদের আশা তুমি পূরণ করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। মাবুদ রে যারা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানকে হেফাজতে রেখো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। আল্লাহ আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতের দরবারে সুপর্দ করলাম। আমার যত মুরিদান দেশে বিদেশে বাংলা ভারত সকলকে আমানত রাখলাম। আজকের মাহফিলে যারা বায়াত হয়েছে তাদেরকে আমানত রেখে গেলাম। সকলের জিম্মা জাবিনদার হয়ে যাও। আল্লাহ মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হারিষ্ট করে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ সরে আমাদের মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা বেইজ্জতি করিও না। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নুনে দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।